10 বছর 10 বছর ধরে টিডিএডিসি এরিয়াও বিসি ইলেকশন খাইজাইয়া লাস্ট বিসি ইলেকশন বুফুরুং নর সাইদামান ফেব্রুয়ারি 24 2016 মানি 10 বছর থাকা চেরাই মাস আছে তাবুক যদি 10 বছর আফ্রো আছে 10 বছর হিংকে ব ক্লাস 5 6 কাই টংখামু ক্লাস 4 5 রগ হিংকে আবন থেকে কে কক্তি ছায়া নানিনি গণমুক্তি পরিষদ নানিনি তামকামু জনজাতি মোর্চা আফ্রোকে তামুই কক্তি ছায়া आं सयं जे टिडिएडिसि ओ रिक्रुटमेंट लांजामान आनफेयर काय आबुनि तै आं कक ति साका आं बुवाग्रान सपोर्टर आं मोथान सपोर्टर तै आं ति साका चाया नखाय चाया हिंका के नरखाय म चाया ओं तमान आसे 10 बस धरे ताम कासे कक ति साया रोमन स्क्रिप्ट नि ति तो 3 ति सालिया बुवाग्रा सयं तै चिनि मोथान लीडर ऑफ रिट पिटिशन फाइल खाइमा परेसे मार्च 18 2026 बार्डिक फाइका जे स्टेट इलेक्शन कमिशन बर जून नि मध्य इलेक्शन मा खाने बीसी इलेक्शन दे हैव गिवन द डायरेक्शन टू कंडक्ट द बीसी इलेक्शन बाय जून आ 10 বছর ধরে খরাং তি সাইদো তাগনর তি সাই তঙা রিক্রুটমেন্ট তি অনেক কাহাম কক তেফনো নি নংবো রেসপন্সিबिलिटी তঙ্গো নংনি ফার্স্ট তো নর পলিটিক্স তো আমগে হাব বরংনি হামক্রাই নাই নবলে কে হামক্রাই খাদি হিনো আংখাই গতকালকের একটা ঘটনা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এটা অধিকাংশ মানুষের জানে যে দাদু আর নাতিনের যে ঘটনাটা কেন্দ্র করে সেটা এইবার 1 মিনিট আপনার সবাই যার যার বিবেককে প্রশ্ন করেন যে আমরা যে সমাজে আছি এই সমাজটাকে আদৌ কি সুস্থ আদৌ কি সুন্দর আপনি যেই ধর্মেতে বিলং করেন যেই জাতিতে বিলং করেন বা যেই কিছু হোকটা 1 সেকেন্ডের জন্য এটা ভুল করেন মানে আমি কোনো ধর্মে না আমি কোনো জাতিতে না আমি একজন মানুষ এই যে দাদু নাতনির ঘটনাটা কতটুক স্পর্শকাতর কতটুক হৃদয় বিদারক কতটুক লজ্জাজনক এই সমাজের জন্য সেটাকে একবার উপলব্ধ করছেন আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি যারা এইভাবে সমাজের মধ্যে বিভ্রান্তিকর সবসময় বিভাজন করার চেষ্টা করে আমরা কোনো বিচার কোনো আইন কারোর জন্য অধিকার কারোর জন্য প্রতিবাদ করতে গেলে আমরা ধর্মকে অজুহাত বানাই সেটা জাতিকে অজুহাত বানাই সেটা তার প্রতিবাদ করি সেটা আদৌ কি কাম্য একজন মানুষ হিসেবে নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি যদি একটা সুস্থ মানুষ একটা সুস্থ নাগরিক এবং নিজেকে মানুষ হিসেবে দাবি করেন তবে এই বিষয়গুলি হয়তো বা আপনার চিন্তা ধারণার ভিতরে থাকাটা খুবই প্রয়োজন আদৌ আমরা কি মানুষ আদৌ আমরা কি সুস্থ সমাজে বসবাস করি যেই জায়গায় একটা মেয়ে তার বাড়িতে সেফ নাই তার নিজের মানুষগুলির আপন মানুষগুলির কাছে সেফ নাই এতে কষ্টের আর কি হইতে পারে আমি জানি না আমার খুবই গতকালকে ঘটনাটা দেখার পর আমি প্রথমে ভাবছিলাম হয়তো এটা অন্য কিছু যখন ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে অনেক কিছু যখন আস্তে আস্তে প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওর ক্লাসমেট যখন বিষয়গুলো এক্সপ্লোজ করতেছে সোনামুড়ার যে ঘটনাটা যে শেয়ার করতেছে মানুষের সাথে ওর বন্ধু বান্ধবরা যে শেয়ার করতেছে এই ঘটনাগুলি হইতো এর সাথে এইভাবে হইতো একটা 16 বছরের বাচ্চা মেয়ে তার নিজের পরিবারের কাছে সেফ নাই জাস্ট একবার 1 সেকেন্ডের জন্য কল্পনা করে আমরা কোনো রাস্তার ভিতরে কোনো মেয়ে ছেলে যদি অবৈধ কোনো কিছু হয় আমরা এটা নিয়ে খুব তুলপা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে পুরো ঘটনা আমি বারবার কইতেছি সারা ত্রিপুরা যে তুলপা কিন্তু আজকের দিনও তারা কোথায় আজকের দিনও ওই যে মিডিয়াগুলি ওই নিউজ চ্যানেলগুলি ওই প্রতিবাদীগুলি ওই যাদের লজ্জা মুখ দেখানো যায় না ওই লোকগুলি কোথায় আর উদয়পুরের ঘটনা হয়েছে প্রীতম দত্ত আমার যে ভাই আর সোনামুড়ার যে অলোক পোদ্দার মেবি আমি জানি না যদিও অলোক পোদ্দার নেই কি জানি নাম ওরা শুধু যে বজরং দল RSS বিশ্ব হিন্দু পরিষদ তারপরে দিয়া আরও কিতা হিন্দু রক্ষা বাহিনী এই বাহিনী সেই বাহিনী বিজিবির যে সংগঠনগুলি বিজিবির যে রাজনৈতিক হিংসা ছড়ানোর সংগঠনগুলি বিজিবির যে প্রতিহিংসা মানুষের বিভাজন তৈরি করার হিংসাগুলির যে মূল কাণ্ডারিগুলি উদয়পুরের একটা ঘটনা হয়েছে একটা ছেলে নাকি একটা মেয়ে একটা মহিলাকে নিয়ে ফ্যাশার সম্পর্ক হয়েছিল কিটা হয়েছিল ছেলেটা মুসলিম আর মেয়েটা হয়েছে হিন্দু এর জন্যই বিশ্ব হিন্দু পরিষদ RSS বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে প্রতিনিয়ত উদয়পুর থানা লইয়া ঘেরাও করতেছে এই করতেছে সেই করতেছে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলে লইয়া যাইলে রাস্তা অবরোধ অলোক পোদ্দার সোনামুড়া আপনার এলাকায়
বড় বড় কথা কন, বড় বড় কথা কন। আমরা হিন্দু রক্ষা বাহিনী, হিন্দু রক্ষা করি, হিন্দু রক্ষা করি। তাহলে হিন্দু রক্ষা করলে সোনামুড়া আপনার এলাকার ভিত্তিতে এত বড় ঘটনা হয়েছে, আপনি প্রতিবাদ কেন করেন না? চুপ কেন? হিন্দু রক্ষা বাহিনী যদি হিন্দু হিন্দু মারে, তাহলে কি এটা হিন্দুর ক্ষতি হয় না? হিন্দু হিন্দু দর্শন করলে কি হিন্দুর দর্শন হয় না? হিন্দু হিন্দু খুন করলে কি খুন হয় না? হিন্দু হিন্দু যদি বুম ফোটায়, এটাতে ক্ষতি হয় না? হিন্দু রক্ষা বাহিনী মানে হিন্দু সমাজ রক্ষা বাহিনী। তাহলে হিন্দু যদি যে জায়গায় আক্রান্ত হয়, মুসলমানের জন্য কথা কওয়া লাগতো না? হিন্দু মা বোনরা যে জায়গায় আক্রমণ হয়, হিন্দু ছোট ছোট মেয়েরা যে জায়গায় আক্রমণ হয়, অন্তত তাদের পণ্য কথা কন। কে করছে সেটা তো আপনাদের বিষয় না। কে ক্ষতি হয়েছে সেই যে হিন্দু, কে করছে সেটা বাদ দেন, কে কার ক্ষতি হয়েছে সেটা বিবেককে প্রশ্ন করেন। আজকে আমার ভাবতে অবাক লাগে, একটা মেয়ে তার পরিবারের কাছে রক্ষা না, একটা 16 বছরের মেয়ে। আমার 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 ভাষায় প্রকাশ করার মতন আমার ভাষা নাই, অতটুকু আমি মর্মাহত, অতটুকু ব্যতীত। খুবই দুঃখ লাগে বিষয়গুলি। আজকে উদয়পুরের একটা ঘটনা হইলে হাজার হাজার RSS বজরং দল এবং সোশ্যাল মিডিয়ার কমেন্টের ভিতরে দেখলে অনর্গল গালিগালাজ, বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্ন কিছু নিয়ে এসে অনর্গল গালিগালাজ। কিন্তু যখন হিন্দু হিন্দু জড়িত থাকে তখন চুপ, যখন মুসলমান মুসলমান জড়িত থাকে তখন চুপ, যখন উপজাতি উপজাতি জড়িত থাকে তখন চুপ, যখন উপজাতি বাঙালি হয়ে যায় তখন দাঙ্গা, তখন হিন্দু মুসলমান হয় তখন দাঙ্গা, তখন মুসলমান হিন্দু হয় তখন দাঙ্গা, তখন প্রতিবাদ। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, এই হচ্ছে আমাদের চিন্তা ধারণা, এই হচ্ছে আমরা সুষ্ঠু সমাজ পরিকল্পনার পরিচালনা করি আমরা। আজকে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কানা, আজকে প্রশাসন অন্ধ, আজকে সবাই অন্ধ রাজে রাজত্ব করতেছে, যার যেমন ইচ্ছে করতেছে। এতে লজ্জাজনক কি হইতে পারে আমাদের জন্য?